হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সন্ধেবেলা দেখতে পাচ্ছ রাস্তা থেকেই ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি অফিস থেকে। তার কারণ হলো বড়মশাই বাড়িতে নেই, গেছে মুম্বাই অফিসের কাজে। তো অফিসে আসতেও হচ্ছে একা, যেতেও হচ্ছে একা। আর আসার সময় তো তাড়াহুড়োর মধ্যে রোদও থাকে, এই কারণে গাড়ি গাড়ি করেই আসতে হয়। যাওয়ার সময় ভাবলাম সন্ধেবেলা যেহেতু এত তাড়াহুড়োও নেই, তো একটু হেঁটে হেঁটেই বাড়ি যাই। আগে জানো তো, বিয়ের আগে যখন আমি যোগা ক্লাসে যেতাম, তখন প্রচুর হাঁটতামও, যোগাও করতাম। সেই কারণে খুব সুন্দর হয়েছিল আমার একদম ফিগারটা বিয়ের সময়। কিন্তু এখন কি আর করব বলো, সারাদিন অফিসের কাজ, তারপরে সেই ঘরের কাজ, এই সমস্ত করতে করতে নিজের জন্য আর টাইমই বের করতে পারছি না। সবাই বলছে আবার আগের মতো করে যোগাটা শুরু করার জন্য, কিন্তু কি করব, টাইমই বের করতে পারছি না। যাই হোক, এখন আর আগের মতো হাঁটাও হয় না। ভাবলাম আজকে ও যেহেতু বাড়িতে নেই, আর আমার একার জন্য বাড়িতে গিয়ে তো আর তাড়াহুড়ো করে সেরকম রান্নাবান্নাও নেই, এই কারণে হেঁটে হেঁটেই আজকে রওনা দিয়েছি। তবে সত্যি কথা বলতে কি, হেঁটে যেতে কিন্তু খুব একটা বেশি সময় আমার লাগেনি, খুব তাড়াতাড়িই পৌঁছে গেছি। যাই হোক, বাড়িতে এসে সবাইকে ইনফর্ম করে দিয়েছি বাড়িতে পৌঁছে গেছি। কিছুক্ষণ রেস্ট করেই এসে আবার এখানে শুরু করে দিয়েছি রান্না বান্না। আর এইটুখানি রান্নাই তো হবে একজনের জন্য, এটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি কালকে নিরামিষ, সোমবার ছিল, তাই বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। তো সেটা রয়ে গেছে, এটা একটু গরম করে নিয়েছি। আর এখানে মাছ বের করে নিয়েছি, মাছটা রান্না করব। এই যে দেখতে পাচ্ছ মাছটা রান্না করব, এইটা কিন্তু আবার আমার দুদিন চলে যাবে। তার সঙ্গে একটু বের করে নিয়েছি পেঁয়াজ কলি, অল্প একটুই ভাজবো। অ্যাকচুয়ালি পেঁয়াজ কলিটা ও এনেছিল খাবে বলে, তারপর তো ও চলে গেছে আর খাওয়া হয়নি। তাই আমি কি করেছি, অল্প একটু নিয়েছি, ম্যাক্সিমামটাই রেখে দিয়েছি। ও যেদিন আসবে সেদিন বা তার আগের দিন আমি করে রাখবো। তো এখানে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা রান্না করার জন্য আমি নুন, হলুদ আর সামান্য একটু কাঁচা তেলের গায়ে মেখে নিচ্ছি, তাতে করে না মাছটা ফাটে কম। এমনিতেও পাবদা মাছটা খুব বেশি ফাটে, এই কারণে আমি প্রসেসটা একটা ভিডিও থেকে দেখেছি, তবে দেখছি প্রসেসটা কিন্তু সত্যিই খুব কাজ হয়। তো এক এক করে মাছগুলোও ভেজে নিচ্ছি। আর একা না বাড়িতে থাকতে ভালোও লাগে না। তার কারণ হলো, ঘরে যদি কেউ থাকে তার সঙ্গে তুমি কথা বলতে পারবে, ঝগড়া করতে পারবে, সব কিছু। কিন্তু একা থাকলে, একা থাকা আর বোবা থাকা একই সমান। তবে কি করব বলো, কর্মজীবন, ওকেও ওর কর্মটা করতেই হবে। যাই হোক, এখন আস্তে আস্তে অনেক কিছুই শিখে যাচ্ছি। সময়ের সাথে সাথে সত্যি মানুষ না কত কিছু যে শিখে যায়। তো চলো, তোমাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলা খুব বেশি কিছু না, আমি সত্যি কথা খুব কম তেল মশলা খেতেই পছন্দ করি। ভালো তো সবারই লাগে বলো একটু তেল মশলা বেশি করে কষিয়ে রান্না বান্না খেতে, কিন্তু আজকাল যা অবস্থা, ঘরে ঘরে সবার কিছু না কিছু রোগ লেগেই থাকে। তার জন্য চেষ্টা করি যতটা সম্ভব কম তেল মশলা ইউজ করার। তো মাছে এখানে আমি কিছুই না, জাস্ট একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করেছি। আর আসল কথা কি জানো তো, ছোট থেকেই আমাদের বাড়িতে দেখছি আমরা পেঁয়াজ দিয়ে মাছ খেয়ে অভ্যস্ত। তো যারা আমাদের মতো আছো, আমাদের মতো মিন্স মানে যারা ওই রকম বলে না যে কায়েস্ত, তারা হয়তো জিনিসটা রিলেট করতে পারবে। আর সব মেয়েরাই দেখবে মানে ছোট থেকে যে জিনিসটা খেয়ে বড় হবে সেটাই কিন্তু ওরা শিখে। যাই হোক, রান্না বান্না করে কাপড় চাপড় কিছু ধুয়ে দিয়েছি, আর কাঁথাগুলো কেচে দিয়েছিলাম। এটা অনেকটাই টেনে গেছে, সকালে যাওয়ার সময় মেলে দিয়ে গেছিলাম,
এটা এবার ঘরে দিয়ে দিয়েছি। রাত্রিবেলা যদি এসি আর ফ্যান চলে এটাও শুকিয়ে যাবে। তো এই বাড়িতে কোনোরকমভাবে এই আমাদের চলছে জীবনযাপন। কিছু কাপড় বাইরে 50% করে শুকাচ্ছে আর 50%-এর বেশি ঘরেই শুকাতে হচ্ছে। তবে যাই বলো ওরকমভাবে কিন্তু সত্যি কথা মানে ঘরে যদি রোদ না লাগে বাড়িতে আর জামা কাপড়ে যদি রোদ না লাগে তাহলে কিন্তু মানে একদমই ভালো লাগে না। যাই হোক এই হলো রান্না বান্না। এবার আর কি বাসন টাসন যা আছে সব কিছুই ধুয়ে নিয়েছি, কমপ্লিট। এবার বাস খাওয়া দাওয়াটা করে নিলেই হলো। তো চলো এরই সঙ্গে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখতে পাচ্ছ এরকমভাবেই পালায় পালায় আমার ঘরে কাপড় শুকোনো হয়। তো চলো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।